উত্তপ্ত মরুভূমির বুকে হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক রহস্যময় কাঠামো, গিজার দ্য গ্রেট পিরামিড। আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে তৈরি এই বিশাল কাঠামোটি নিয়ে আজও আমাদের তর্কের শেষ নেই। আধুনিক বিজ্ঞান যখন মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখনও পৃথিবীর বুকেই এমন এক স্থাপত্য দাঁড়িয়ে আছে যার নির্মাণ শৈলী আজও আমাদের কাছে অজানা এক গোলকধাঁধা। আধ্যাত্মিকের আজকের ভিডিওতে আমরা জানব পিরামিডের সেই রহস্য। এই পিরামিড তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় 23 লাখ বিশাল পাথর, যার প্রতিটির ওজন 2 থেকে শুরু করে 80 টন পর্যন্ত। অবাক করার বিষয় হচ্ছে, সেই যুগে কোনো চাকা ছিল না কোনো আধুনিক বা লোহার যন্ত্রপাতি। তাহলে এই বিশালকার পাথরগুলো 500 মাইল দূর থেকে মরুভূমির বালুর ওপর দিয়ে কিভাবে আনা হয়েছে? অনেক ইতিহাসবিদ মনে করেন নীল নদের পানি ব্যবহার করে পাথরগুলো আনা হয়েছিল, কিন্তু এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা নেই বিজ্ঞানীদের কাছে। পিরামিড কি শুধুই রাজাদের সমাধি ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল মহাকাশ বিজ্ঞানের কোনো গভীর জ্ঞান? লক্ষ্য করলে দেখা যায় গিজার 3টি প্রধান পিরামিডের অবস্থান আকাশের ওরিয়ন বেল্ট বা কালপুরুষ নক্ষত্রমণ্ডলীর 3টি উজ্জ্বল নক্ষত্রের সাথে মিলে যায়। শুধু তাই নয়, গ্রেট পিরামিডের দেয়াল একদম নিখুঁতভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমমুখী। আধুনিক কম্পাস ছাড়াও কিভাবে সেই যুগে মানুষ এতটা নিখুঁত পরিমাপ করেছিল, তার উত্তর আজও আমাদের কাছে অজানা। পিরামিডের বাইরের তাপমাত্রা যাই হোক না কেন, এর ভেতরের তাপমাত্রা সবসময় 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে। আধুনিক এসি ছাড়াই এই ন্যাচারাল কুলিং সিস্টেম কীভাবে কাজ করে? অনেকে মনে করেন পিরামিড আসলে কোনো প্রাচীন পাওয়ার প্ল্যান্ট বা শক্তি উৎপাদন কেন্দ্র ছিল, যদিও অধিকাংশ বিজ্ঞানী একে সমাধি হিসেবেই দেখেন। কিন্তু ভেতরের কোনো মমি বা রাজকীয় সম্পদ না পাওয়া যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে। পিরামিড কি মানুষের তৈরি শ্রেষ্ঠ কীর্তি, নাকি এর পেছনে রয়েছে ভিন গ্রহের কোনো অজানা শক্তি? যুগ যুগ ধরে চলা এই রহস্যের সমাধান হয়তো কোনোদিন পাওয়া যাবে, অথবা গিজার এই বালুকাময় প্রান্তর তার বুক চিরে কোনো নতুন সত্য বের করে আনবে। আপনি কি মনে করেন? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এবং রহস্যময় আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। আজ এতটুকুই।